5 দিনের টেস্টের প্রথম 3 দিনই ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির কারণে। প্রথম দিনে শুধু 35 ওভার খেলা হলেও বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিন পর্যন্ত আর মাঠে গড়ায়নি বল। শেষ 2 দিনেও ভারতের বিপক্ষে টিকতে পারল না বাংলাদেশ। ড্র যেখানে নিশ্চিত ছিল সেখানে এক প্রকার সুইসাইডাল হয়ে ভারতকেই জিতিয়ে দিল টাইগাররা। এই দায় কার? 5 দিনের টেস্টে হওয়ার কথা ছিল 450 ওভার, যেখানে বৃষ্টির কারণে কানপুর টেস্টে খেলা হয়েছে 173.2 ওভার, অর্থাৎ 2 দিনের 180 ওভারের চেয়েও কম ওভার খেলে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। যেখানে শেষ দিনে বাকি ছিল প্রায় 45 ওভার। ভারতের জন্য ম্যাচটি স্পেশাল বটে, কারণ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংস শুরু করা দলটি পঞ্চম দিন শেষে 45 ওভার হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়। কিন্তু টাইগারদের এই হারের শুরুটা কোথায়? টানা 3 দিন ম্যাচ বন্ধ থাকার পর চতুর্থ দিনে যখন বাংলাদেশ আবারও ব্যাট করতে নামে, তখন দলের সংগ্রহ ছিল 3 উইকেট হারিয়ে 107 রান। কিন্তু ম্যাচ শুরুর 39.3 ওভারেই 233 রানে অল আউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। এই রানটুকু আসে মমিনুল হকের অপরাজিত 107 রানের কল্যাণে। জবাবে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র 34.4 ওভারে 9 উইকেট হারিয়ে 285 রানে একই দিনে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। জয়ের লক্ষ্যে 52 রানের লিড নিয়ে বাংলাদেশকে চতুর্থ দিনের শেষ সেশনে আবারও ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা। কাজের কাজও হয়। মাত্র 26 রানে বাংলাদেশের 2 উইকেট তুলে নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে ভারত। পঞ্চম দিনের শুরু থেকেই টাইগার ব্যাটারদের চেপে ধরে ভারতীয় বোলাররা, আর তাতেই সুইসাইডাল হয়ে ওঠে বাংলাদেশ। যেখানে টিকে থাকলেই ড্র করতে পারত, সেখানে একের পর এক উইকেট বিলিয়ে ভারতকেই যেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট উপহার দিল শান্তরা। মূলত ম্যাচ অ্যাওয়ারনেসের অভাবেই এই পরিস্থিতি বাংলাদেশের, নয়তো যেখানে টিকে থাকার লড়াই চলছিল সেখানে কেনই বা জাদেজার বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হবে দলের অধিনায়ক শান্ত? কেনই বা লাঞ্চ ব্রেকের শেষ বলে বুমরাকে মারতে গিয়ে বোল্ড হবেন মুশফিক? মাত্র 95 রানের টার্গেটে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামে ভারত। 17.2 ওভারেই 3 উইকেট হারিয়ে এই রান তাড়া করে ফেলে কোহলিরা, আর অসহায় হয়ে সেই পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে।